ঢেঁড়স দিয়ে কিভাবে ছাপ দিয়ে ওয়ালমেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্লক প্রিন্ট করা যায় সেই পদ্ধতিটাই আজকে শেয়ার করব এবং সেই সাথে বলবো আমি কেন ছাপ দিতে গিয়ে ভুল করে ফেলেছিলাম। তো আমি কিন্তু সবাই যেভাবে করে একটা ঢেঁড়স কেটে ছাপ দিতে গেছিলাম, কিন্তু এখানে ছাপ দিতে গিয়ে দেখা গেল যে আমার ছাপগুলো একদমই ভালো আসেনি। আর এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে ছাপটা ভালো করে বসতেছে না, কাগজ উপর থেকে উঠে আসতেছে। এরপর আমি ঢেঁড়সটাকে একটা কাপড় দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। এর কারণ হচ্ছে যে ঢেঁড়সের গায়ে কিন্তু একটা আঠালো জাতীয় কষ থাকে, যেটা কাটার পরে বের হয়। তো এই কষটার কারণে কিন্তু আমার ছাপটা ভালো করে বসতেছিল না। পরে যখন আমি কাপড় দিয়ে ভালো করে মুছে আবার ছাপ দিয়েছিলাম, তখন কিন্তু এই ছাপগুলা একদম প্রপার হয়েছিল। তো এই টেকনিকটা কিন্তু সবার জানা থাকা দরকার, কারণ দেখা গেল যে আপনি সরাসরি ঢেঁড়স কেটে কোনো একটা কাপড়ে ছাপ দিতে গিয়ে সেই কাপড়টাই নষ্ট করে ফেললাম। এই জন্য কাজ করার আগে অবশ্যই ঢেঁড়সটাকে কেটে ভালো করে কাপড় দিয়ে মুছে তারপর কিন্তু ছাপ দিতে হবে। তাহলে কিন্তু ঢেঁড়সের ছাপগুলা একদম ব্লক প্রিন্টের মতোই দেখা যাবে। আর ব্লক প্রিন্ট করার জন্য আমি সবসময় রেডি কালার ব্যবহার করে থাকি। যারা নতুন অবস্থায় কাজ করবেন তারা কিন্তু এরকম রেডি কালারের সাহায্যে বিভিন্ন ধরনের ব্লক প্রিন্ট করতে পারেন। এছাড়া কিন্তু বক্স আকারেও বিভিন্ন ধরনের অ্যাক্রিলিক কালার পাওয়া যায়, সেগুলা দিয়েও কিন্তু করা যায়। আর আমি এখানে যেহেতু একটা ওয়ালমেট করব, এজন্য আমি একটা মার্কারের সাহায্যে এই লাইনগুলা টেনে তারপর কিছু পাতা দিয়েছিলাম। আর এই কাজটি কিন্তু তুলির সাহায্য করা যায়। তো আপনারা কেউ চাইলে তুলি দিয়েও বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। এই অ্যাক্রিলিক কালার বা এই রেডি কালারগুলা দিয়ে কিন্তু সেই কাজগুলো করতে পারেন। এরপরও সবারই একটা কমন প্রশ্ন থাকে যে এই রেডি কালার দিয়ে কাজ করলে কি রংগুলা উঠে যায় কিনা। তো আমি কিন্তু আমার পেজে বিভিন্ন ধরনের লাইভের মাধ্যমেও দেখিয়েছি যে এই রংগুলা দিয়ে কাজ করার পর রংগুলা কতটা টেকসই হয়, উঠে যায় কিনা। তো আপনারা চাইলে কিন্তু সেই লাইভগুলা দেখতে পারেন। আর এখানে আরেকটু ডিজাইন করার জন্য আমি মাঝখানে একটু কটন বারের সাহায্যে হলুদ কালারটা ব্যবহার করেছিলাম। এতে করে কিন্তু ফুলগুলা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। তো আপনারা আপনাদের মনের মতো ডিজাইন করতে পারেন। আসলে হাতের কাছে যা কিছু আছে সেগুলাই ব্যবহার করে কিন্তু বিভিন্ন ধরনের ক্রাফটিং আইটেম থেকে শুরু করে হোম ডেকোরেশন সবকিছুই করা যায়। আর এই কাজগুলো যে একদমই কঠিন তা কিন্তু নয়, শুধুমাত্র ধৈর্য আর ইচ্ছা শক্তি থাকলে আপনিও কিন্তু বিভিন্ন ধরনের ক্রাফটিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডেকোরেশনের কাজ করতে পারেন। তো এই কাজগুলো যখন নিজের হাতে করবেন তখন এটা দেখার পর কিন্তু অন্যরকম একটা আত্মতৃপ্তি পাবেন, যেটা দোকানের কোনো শোপিস দেখে পাবেন না। আর ঢেঁড়স দিয়ে করা এই ওয়ালমেটটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর কোনো কিছু জানার থাকলে আমাকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্টেও জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।